নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন যে বিষয়টির অবতারণা করতে যাচ্ছি সেটি হলো যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই কথাটা আমরা জানি, এটা গীতার কথা, আমরা সবাই বলি। অনেক বড় বড় বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সামনের ফটকে গেটে ঢোকার মুখে লেখা আছে, দেখবেন উপরে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তার মানে ভগবানের কথা অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, শ্রদ্ধাবান ব্যক্তিরাই জ্ঞান লাভ করতে পারে। কিন্তু এটা পুরোপুরি সত্য নয়, এটা আংশিক সত্য। কেন না, ভগবানের বাণী সত্য হবে না, এটা কীরকম কথা? না, সত্য কিন্তু আংশিক সত্য। কীরকম না, আমরা প্রথমটাই দেখলাম শ্রদ্ধাবান লভতে জ্ঞান, বাণীটা তো আর পড়লাম না। পরে কি বলা হলো? শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরং শান্তি মচিরেনা অধিগচ্ছতি। পুরো শ্লোকটা। তাহলে কারা শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করবে? কখন না, যখন সেই ব্যক্তি হবে তৎপর হতে হবে জ্ঞান লাভে। শুধু জ্ঞান কোনো একটা অলাবু বা লাউ নয়, তার মধ্যে ঢোকানো আছে, গপ গপ করে খেয়ে নেব, সেটা নয়। জ্ঞান সংগ্রহ করা, জ্ঞান লাভ করার একটা ইচ্ছা চাই। আগে আমার নিজের মনকে, ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে, ঠিক না? তৎপর হতে হবে। যে কাজটা আমি করব সেই কাজে 16 আনা আমাকে মন প্রাণকে নিয়োগ করতে হবে, নাহলে হয় কি করে? তৎপর আর কি বললেন ভগবান? তাকে তৎপর হতে হবে। কেবল শ্রদ্ধা থাকলে হবে না, শ্রদ্ধা থাকবে, সঙ্গে হবে তৎপর হতে হবে। আর কি না, সংযত ইন্দ্রিয়, সংযত ইন্দ্রিয়। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, কটা ইন্দ্রিয় আছে? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় বাক, পাদ, পানি, পাই, উপস্থ। এগুলোকে সংযমের বেড়ার মধ্যে রাখতে হবে। আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযমের বেড়ার মধ্যে রাখতে হবে। আমাদেরকে জ্ঞান লাভে তৎপর হতে হবে। আর যে জ্ঞানটা লাভ করব, অর্থাৎ এই জ্ঞানটা ভগবান বিতরণ করেছেন, সেই জগৎ পিতার প্রতি শ্রদ্ধা, জ্ঞানের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা চাই। না হলে শুধুটা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম চিৎকার করলে কখনো জ্ঞান লাভও হবে না। আর শুধু শ্রদ্ধা করেও জ্ঞান কাছে চলে আসবে না। এটাই হচ্ছে মূল কথা। আমরা শুধু একটু তুলে দিয়ে সেটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে চালাই, কিন্তু না, পুরোটা আমাদের জানতে হবে। পুরো কথাটা ভগবান কি বলেছেন? মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কি বললেন? যে বহু গ্রন্থ কলাভ্যাস ব্যাখ্যান বর্জিবি। কলাভ্যাস মানে কি? আমি বহু গ্রন্থ পড়ে গেলাম, কলাভ্যাস আংশিক, যেখানে সেখানে পড়ে নিলাম। এখানে একটু শেষের শ্লোক, সেখানে একটু মাঝখানের অংশ, সেই শ্লোকের একটু প্রথমের অংশ। কি লাভ? পূর্ণতা আসবে না জ্ঞানের। সে ভয়ঙ্কর জীব তৈরি হয়ে যাবে। আবার সে যে কখন কাকে কি জ্ঞান দেবে, কি বলবে, তার আর কোনো ঠিক থাকবে না। ঠিক না? চিন্তা করে দেখুন। ব্যাপার হচ্ছে কি, যে পূর্ণ জিনিসটা আমাকে জানতে হবে। আমি বলবো আমি সমস্ত বই পড়ে ফেলেছি। আরে বাবা, সমস্ত বই পড়ে ফেললেও কি সমস্ত জ্ঞান কি আমি আয়ত্ত করতে পেরেছি? সেটা আমাকে প্রশ্ন করতে হবে। আমি শরৎ সাহিত্য পুরো পড়ে ফেলেছি, তা ঠিক আছে, ভালোই। কিন্তু শরৎ সাহিত্যে যদি কোনো একটা উপন্যাসের কোনো দুটা চরিত্রের মধ্যে তুলনা করতে আমাকে বলা হয়, বা শরৎ সাহিত্যে নারীদের ভূমিকা কি, তিনি নারীদেরকে কিভাবে উপস্থাপনা করলেন, বলতে গেলে কি আমার সাহিত্য পুরোটা জানতে হবে, ভালোভাবে মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তা নয় হবে না। তো এটাই মূল কথা, যে আমরা যখন যেটুকু জ্ঞান লাভ করব, বই পড়া থেকে হোক বা কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকেই হোক, আমাদের পুরো বিষয়টাকে সঠিকভাবে জানা চাই। তা না হয় জ্ঞান তার পূর্ণতা পাবে না। নমস্কার। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব